আলাইকুম। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে বলতেছি। উনি হচ্ছে আমার মা। উনি অনেক দিন যাবত অসুস্থ ছিল। তো ডক্টর SM সারোয়ার স্যারের ওষুধ আনা হয় হোমিওপ্যাথি। তো ওনার প্রথম মাসের ডোজ নেওয়া হয়, তারপর দ্বিতীয় মাসের ডোজ নেওয়া হয়। এখন প্রথম আর দ্বিতীয় ডোজ খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। তো এখন আবার তৃতীয় মাসের ডোজ নিব। তো তৃতীয় মাসের ডোজের জন্য তো নিব। তো তৃতীয় মাসের ডোজ নেওয়ার জন্য তো আমার মা যে অবস্থাগুলো মানে শরীরের যে কন্ডিশন, সেই কন্ডিশন সম্পর্কে এখন আমার মায়ের কাছ থেকে জানতে চাচ্ছি। তো ওনার কাছ থেকে শুনি যে ওনার এখন শরীরের কন্ডিশন কীরকম বা আগে থেকে কীরকম আছে উনি। তো ওনার কাছ থেকে এখন শুনবো। আর এখন যে অবস্থা মানে শরীরের যে সমস্যাগুলো, ওই সমস্যাগুলো জানার পরে আপনি ডক্টর SM সারোয়ার আপনি দেখবেন ভালোভাবে, ভিডিওটা দেখার পর আপনি ভালোভাবে ওষুধগুলো দিবেন। তো এখন জানতে চাচ্ছি তোমার এখন শরীরের কন্ডিশন কীরকম? পেটের মধ্যে এই দিকে কপ হয়ে থাকে আর এখানে একটু সামান্য পুরোইছে আর এই পিছনে দিয়ে পুরাতের মধ্যে ব্যথা ডান সাইড মাঝে মাঝে এরপর তপ হয়ে থাকে পুরাটা ডান সাইড মানে ডান সাইডে পা আর মানে এক সাইড আর পাটা মানে ডান সাইডে পাটা প্রচন্ড ব্যথা করে। আর আপনার পেটে পেটে হালকা সিম্পল একটু ব্যথা করে। যে সাইডে মানে পিছনের দিকে, যে সাইডে ডান সাইডে মানে মানে পেকে গলে বের হয়েছিল পুইসটা, মানে ওই সাইডটা একটু ব্যথা করে। আর ওই যে ডান সাইডের পাটা ওই হ্যাঁ মানে ওই পাটা তবদা হয়ে থাকে, মানে অবশ্যের মতো আর কি হয়ে থাকে কোমরে। মানে হাত রাখলে মানে পাটা বোঝা যায় অবশের মতো, অবশ হয়ে গেছে এরকম আর কি লাগে। আর এই ডান সাইডে পাটা প্রচন্ড ব্যথা করে। আর পেটে কোনো রকম খারাপ লাগে? পেটে কোনো রকম খারাপ লাগে? মানে পেটে কোনো বৈশা টৈশা থাকলে পেটের ভিতর মানে ব্যথা টেথা হয়? ব্যথা কিছু তো মোটামুটি হয়, কিন্তু আমার হেডে যেমন অনেকটা দুঃখ রয়েছে, অনেকটা কমলেও অনেক রয়েছে, মানে আগে থেকে অনেকটা কমছে, ব্যথাটা অনেকটা কমছে। আর এখন সিম্পল মানে একটু ব্যথা করে পেটে ব্যথা করে। আর যে জায়গাটা পেকে গলে বের হয়েছিল, পুইস বের হয়েছিল, ওই জায়গাটার মধ্যে একটু টানা লাগে টানা লাগে পায়ে, ডান সাইডে পায়ে মানে ওই সাইডটাই আর কি, মানে পেটের সাইডটাই আর কি, ওই পুল সাইডটাই মানে ডান সাইড, ওই সাইডটা মানে টানা লাগে আর কি। আর পেটে মাঝে মধ্যে সিম্পল ব্যথা করে। আর এখন ডক্টর SM সারোয়ার স্যারকে বলতে চাচ্ছি